ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব লঙ্কা প্রিমিয়ার লিগ 2024 ম্যাচ নাম্বার 4, যেটা খেলা হবে ডাম্বুলা সিক্সার্স ভার্সেস জাফনা কিং। খেলা হবে, যদি আমি ডেট বলি আজ, যেহেতু আমি ভিডিও করতে লেট হয়ে গেছে, আজ 3 জুলাই 2024 ইন্ডিয়ান টাইমে আর শ্রীলঙ্কান টাইমে বিকেল 3টে PM 3 PM খেলা হবে সেম গ্রাউন্ড পাল্লাকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাল্লাকেলেতে খেলা। তো আলোচনা করবো পাল্লাকেলের ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি দেখি, একটা রেন আছে, হালকা রেন আছে, প্রায় 20% চান্স আছে রেন আছে। আর এই রেনে নর্মালি খেলা পুরো হয়, তবে যদি রেনটা বাড়তে থাকে, ওয়েদার চেঞ্জেস আসে, তখন হয়তো কম ওভারে খেলা হবে, কিন্তু নর্মালি আশা করা যেতে পারে ফুল খেলা হবে। আর এই সময় 29°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, একটাই কথা বলবো, টসে জিতে ফার্স্ট ফিল্ডিং নেওয়া দরকার। পাল্লাকেলের যে পিচ আছে সেটা হচ্ছে রাতের থেকে বেশি শুরুতে ইজি হয়ে যায়, সেকেন্ড ইনিংসে আরো ইজি হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে রেন যেহেতু একটা হালকা আছে, তো টস জিতে ফিল্ডিং এর সব থেকে বেস্ট অপশন হবে, চেসের দিকে যাওয়ার সব থেকে বেস্ট অপশন হবে। আর যদি প্লেইং 11 দেখি, ডাম্বুলা ভার্সেস জাফনা কিং। ডাম্বুলার যদি আমি প্লেইং 11 দেখি, ধানুষ্কা গুনাতিলাকা, কুশল পারেরা উইকেট কিপার, নোয়াইন্ডু ফার্নান্ডো, তৌহিদ হৃদয়, মার্ক ছাপমান, মোহাম্মদ নবী ক্যাপ্টেন, চামিন্ডু উইথ মানসিং, আকিলা ধনঞ্জয়, দিলশান মধুশঙ্কা, মুস্তাফিজুর রহমান, নোয়ান তুষারা। জাফনা কিং এর যদি আমি প্রেডিক্ট 11 দেখি, কুশল মেন্ডিস উইকেট কিপার, পাতুম নিশাঙ্কা, আবিস্টো ফার্নান্ডো, রাইলি রসো, চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন, ধনঞ্জয় ডিসিলভা, ফেভেন এলেন, বিশায়কান্ত, নূর আহমেদ, জেসন ব্র্যান্ড্রফ আর আসিকা ফার্নান্ডো। দুটো টিমে আমি প্রেডিক্ট 11 বা প্রবাবল 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, ডাম্বুলা সিক্সার লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে ক্যান্ডির কাছে। ডাম্বুলার হয়ে লাস্ট ম্যাচ সব থেকে আশা করে মার্ক ছাপমান 91 রান নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমি আকিলা ধনঞ্জয় 29 রান দিয়ে 1 উইকেট নেয়। জাফনা কিং এর যদি লাস্ট ম্যাচ দেখি, জাফনা কিং ও লাস্ট ম্যাচ গ্যালির কাছে লস্ট হয়ে আছে। জাফনা কিং এর হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করা আবিস্কা ফার্নান্ডো 559 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে ফাভেন এলেন 33 রান দিয়ে 2 উইকেট নেয়। তো যাই হোক, ডাম্বুলা সিক্সার্স ভার্সেস জাফনা কিং, দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ করা হয়, অ্যাজ এ পার্সেন্টেজ হিসাবে জাফনা কিংকে আমি 60% দেবো, ডাম্বুলা সিক্সারকে আমি 40% দেবো। তো আমার প্রেডিকশন এখানে ম্যাচ উইনার জাফনা কিং উইন দিস গেম। জাফনা কিং এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, জাফনা কিং এর যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, জেসন ব্র্যান্ড্রফকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে দেবো। ডাম্বুলা সিক্সার্স যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, এখানে কুশল পারেরা, মোহাম্মদ নবী, আকিলা ধনঞ্জয়, মুস্তাফিজুর রহমানকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে দেবো। রানের যদি এখানে ক্যালকুলেশন করা, জাফনা কিং যদি এখানে ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন জাফনা কিং এখানে 180 থেকে 190 করবে, প্রায় 15 কি 20 রানে জাফনা কিং ম্যাচ উইন হবে। ডাম্বুলা সিক্সার যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন ডাম্বুলা সিক্সার 150 থেকে 160 মধ্যে রেস্ট্রিক হবে, যেটা 5 কি 4 উইকেটে জাফনা কিং ম্যাচ উইন হবে। প্রায় 5 কি 4 উইকেটে জাফনা কিং এই ম্যাচ উইন হবে। তো এখানে আমার প্রেডিকশন ম্যাচ উইনার জাফনা কিং উইন দিস গেম। আর সেকেন্ড ব্যাটটা একটা ভ্যালু করে, যদি ডাম্বুলা সিক্সার টস জিতে ফিল্ডিং নিয়ে নেয়, একটা রেস্ট্রিক্ট রানের মধ্যে আটকে দেয় জাফনা কিং, তখন হয়তো ডাম্বুলা সিক্সার ম্যাচ মেনে দিতে পারে। যেমন কালকের ম্যাচ আমি প্রেডিকশন করেছিলাম, বিকেলের ম্যাচে জাফনা কিং উইন হবে, কিন্তু জাফনা কিং ডিসিশন সব থেকে ভুল না, টস জিতে ফার্স্ট ব্যাট করে। আর রাতের ম্যাচটা একটা তাড়াহুড়ো করতে গিয়ে যে রানটা 604 রানটা অতিরিক্ত হয়ে গেছিল। তো যাই হোক, ম্যাচ উইনার জাফনা কিং। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।